হলো মিনাতুল হাসান, সমস্ত নেক আমালের শিকড়, সমস্ত নেক আমালের জল। তাকওয়া হলো সমস্ত নেক আমালের মূল মন্ত্র। তাকওয়া হুয়া মালাকাতুল, ওই শক্তিকে বলে। বিদ্যুৎ কি? এটা পাওয়া শক্তি। বিদ্যুৎ কি? শক্তি। তাকওয়া একটা শক্তি, যে শক্তি মানুষের কলিজা হলে পরে তাকে কোনো ইবাদত ছাড়তে দেয় না, কোনো গুনাহ করতে দেয় না। কি বলছে বলেন? যেটা মানুষের কলিজা হলে কোনো ইবাদত যত ছোট হোক ছাড়তে দেয় না, আর কোনো গুনাহ যত ছোটই হোক কোনো গুনাহ তাকে করতে দেয় না, আর কোনো ইবাদত ছাড়তে দেয় না। ওই পাওয়ারের নাম হলো তাকওয়া। ওই পাওয়ারের নাম কি বলে? এজন্য মূলত চারটা বস্তু। কয়টা? এক নাম্বার হলো ইলম, আইন লাম মিম ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আমল, চার নাম্বার হলো তাকওয়া। আর এই চারটার সমন্বয় হলো গোটা কোরআন কারীম। এই চারটাই হলো রাসূলের পুরো নবুয়তের জীবনে চারটা। এটারই শাখা প্রশাখা হাজারো লাখ আছে, মূল নামে চারটা। যেমন ধরেন একজন রিক্সা চালায়, রিক্সা চালাবার আগে সে শিখে সে আবার বিশ্বাস করে রিক্সা দিয়ে আমার রিজিক আসবে। এবার সে রিক্সা চালায়, এবার সে কি করে? রিক্সা চালায়। এবার সে ক্ষতি থেকে বাঁচে, অভাব থেকে বাঁচে। সিএনজি চালানেওয়ালা আগে শিখে, এরপরে সে বিশ্বাস করে, এরপরে সে চালায়, এরপরে সে ক্ষতি থেকে বাঁচে। বলে কোন কোন ফ্যাক্টরি ওরা এর বিপরীত? বলে হুজুর আগে শিখছে, এরপরে বিশ্বাস করছে, এরপরে মানছে, এরপরে মানছে। তাহলে বলেন জেনে, বিশ্বাস করে, মেনে, অর্জনের গুলো ছেড়ে দেওয়া। এই চারটা হলো জীবনের খোলাসা। খোলাসা মানে সারমর্ম, জীবনের মূল কথা, জীবনের প্রথম কথা জানা। জীবনের প্রথম কথা জানা। বলেন কি কি জানা? এক নাম্বার আল্লাহ তাআলা জাত জানা। জাত মানে সত্তা, আল্লাহ তাআলা জাত সম্পর্কে জানা। দুই নাম্বার আল্লাহ তাআলা সিফাত, আল্লাহ তাআলা গুণগুলো জানা। তিন নাম্বার আল্লাহ তাআলা কি কি বলেছেন সেগুলো জানা। চার নাম্বার আল্লাহ তাআলা কি কি নিষেধ করেছেন সেগুলো জানা। তাহলে জীবনের এক নাম্বার কাজ জানা। বলেন জীবনের এক নাম্বার কাজ কি? এটাকে বলে ইলম। ইলমের সূচনা হয় আলিফ, এটা দিয়ে ইলমের সূচনা আলিফ। বলেন এটা দিয়ে ইলমের সূচনা। কারণ আল্লাহ লিখতে আলিফ, আল্লাহ লিখতে কি? আলিফ। এটা ইলমের সূচনা কি দিয়ে? বলে আলিফ দিয়ে। তাইলে ইলমের শুরু হবে 6 বছর বয়সে আলিফ দিয়ে, আর ইলমের শেষ হবে জীবনের শেষ নিঃশ্বাসে। সুবহানাল্লাহ। ইলমের শেষ নাই, বলেন ইলমের কি নাই? আমলের কিন্তু শেষ আছে, কিন্তু ইলমের শেষ নাই। জীবনের শেষ আছে, কিন্তু ইলমের শেষ নাই। বলেন জীবনের শেষ আছে, ইলমের কি নাই? ইলম হলো লাইট। রাতের অন্ধকারে লাইট থাকলে কি হয়? আপনি রাস্তা দেখেন, আর রাস্তায় সাপ কিছু থাকলে বেঁচে থাকেন, গর্ত থেকে বেঁচে থাকেন। রাস্তায় দামি কিছু পড়ে থাকলে দেখেন,
রাস্তায় ক্ষতিকর কিছু থাকলে বেঁচে থাকেন। ইলম হলে কি হয়, আপনি জান্নাতে যা যা লাগে সব দেখেন, আর জাহান্নামে যা যা নিয়ে যায় সব থেকে বেঁচে থাকেন। এজন্য ইলম হলো লাইট, বলেন ইলম কি নূর, আল ইলমু নূর, ইলম হলো আলো। পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা এটা হলো আগুনের মতো। আগুন, আগুনে কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে। কিছু কি আছে? আগুন উপকারিতা আছে না নাই? আগুন না থাকলে ভাত রান্না করবেন কিভাবে? মুরগি খাবেন কিভাবে? আগুন না থাকলে এই বাড়ি অচল না সচল। পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা আগুনের মতো। সেদিন শরীরে লাগায় দেন যদি পড়ে যায়, ঘরে লাগায় দেন জীবনের সব শেষ। আগুনে জীবনের সব শেষ করে দিতে পারে, আবার মুরগিও রান্না করতে পারে। পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষা আগুনের মতো। এগুলোতে বেশ ফায়দা আছে, আবার বেশ ক্ষতিও আছে। আর কোরআন আর হাদিসের শিক্ষা হলো নূর, আলোর মতো। জীবনে কখনো কোনো ক্ষতি নেই। কি বলেন? এই লাইট, এই বাল্বে আমরা এখন কি পাচ্ছি? আলো। কি পাচ্ছি বলেন? আলো। আলো না হলে দেখতাম একজন একজনকে। তাহলে এই আলো দিয়ে আপনার চেহারা আমি দেখি, আমার চেহারা আপনি দেখেন। আর ইলম দিয়ে মানুষ রবকে দেখে। কি বলেন? ইলম দিয়ে কি দেখে বলেন? যে ইলম আখিরাত দেখায় না, এই ইলম ইলম না। হ্যাঁ, ওই ইলমের উপকারিতা আছে, আর তার না হয়। কথা বলেন, উপকারিতা তো আছে, গোস্ত রান্না হয়। অর্থাৎ ওই ইলম হলো কি, ওই বিদ্যা হলো আগুন। আগুন, আগুনের প্রয়োজনীয়তা আছে না নাই? কিন্তু মাঝে মাঝে ক্ষতি হয় না, হয় না? এবার বলেন কোরআন আর হাদিসের প্রয়োজনীয়তা আছে না নাই? মাঝে মাঝে ক্ষতি হয়। এজন্য ইলম হলো নূর, শুধুই রাস্তা দেখিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ইলমের কাজ কি বলেন? রাস্তা দেখিয়ে আপনাকে কি জান্নাত পর্যন্ত কি করবে? পৌঁছে দিবে। এজন্য যে ইলম রাস্তা দেখায় না, ইলম ইলম না। ইলম কি না? এজন্য জীবনের প্রথম কাজ ইলম শিখা। আর শিখার প্রথম কাজ কোরআন কারীমের শুদ্ধ তেলাওয়াত। আপনি কি পত্রিকা আগে পড়েন না পত্রিকা আগে পড়া শিখেন? আগে কি সরাসরি শিখতেন না যদি পত্রিকা পড়া শিখতেন? কি আপনি সরাসরি শিখতেন না, আপনি এবার পত্রিকা পড়েন, কবে কবে পড়বেন? তো সরাসরি পড়া ছাড়া পত্রিকা পড়া যখন পড়বেন, ঠিক আলিফ বা তা ছাড়া আপনি কোরআন শরীফ তখন পড়বেন। কি না পড়া যাবে না। তাহলে বুঝা গেছে ইলমের সূচনা কি দিয়ে? তাহলে আমাদের 6 বছরের বাচ্চাটা আমাদের নূরানী শাখায় ভর্তি করানো, এটা হলো একজন মুসলমানের প্রথম ফরজ, প্রথম জিম্মাদারি। একজন মুসলমানের বাচ্চার জন্য প্রথম জিম্মাদারি কি বলেন না? তাকে আলিফ বা তা তা শেখানো। শুধু আলিফ বা তা তা শিখিয়ে শেষ করবেন না, কোরআন শরীফ পড়াবেন। তাহলে এবার তাকে বিশুদ্ধ কোরআন কারীম শেখানো, এবার তাকে বিশুদ্ধ কোরআন কারীমের তরজমা শেখানো। সুবহানাল্লাহ বলেন। এবার বিশুদ্ধ কোরআন কারীমের বিশুদ্ধ আহকাম শেখানো, মাসাইল শেখানো। যদি এগুলো শিখিয়ে দিতে তাকে পারেন, বাস বাচ্চার হাতে আপনি লাইট তুলে দিলেন, এই বাচ্চা জীবনে আর কখনো কথা হবে না। জীবনে আর কি হবে না? কথা। দাজ্জাল আসলেও সে কথা হবে না। দাজ্জাল আসলেও সে কি হবে না? তার কাছে কি আছে? লাইট। তার কাছে কি আছে? এজন্য রাত্রিবেলা লাইট ছাড়া হাইওয়েতে গাড়ি চালানো যতটা অসম্ভব, আপনি ইলম ছাড়া জান্নাতে চলে যাবেন ততটা অসম্ভব। এই ইলমের চর্চার জন্যই এই মাসে মাসে আপনাদেরকে একটু একটু কষ্ট দেওয়া। কিন্তু এখানে আপনাকে পুরো ইলম শেখানো যাবে না। এখানে আপনাকে শুধু এটা এক্স-রে মেশিনের মতো, এটা এক্স-রে মেশিনে চিকিৎসা হয় না। এক্স-রে মেশিনে চিকিৎসা ধরা পড়ে। রোগ কি পড়ে বলেন? ধরা পড়ে। এই যে 3 দিন গেলে চিকিৎসা হয় না, 3 দিনের রোগ ধরা পড়ে। আর 120 দিনে কিছুটা চিকিৎসা হয়। পুরো হয় না, কিছুটা হয়। কিছুটা হয়।
এজন্য মাদ্রাসা ছাড়া বাকি যত শাখা আছে সবগুলো হলো জুজ জুজ অংশ, সবগুলো হলো শাখা, সবগুলো হলো শাখা। আর মাদ্রাসা হলো একসাথে সবগুলোর সমন্বয়ে মূল ফ্যাক্টরি। মাদ্রাসা কি? আপনি নদীর পাড়ে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছের ডাইয়াটা নদীতে ঝুলে আছে, আপনি বাতাসে বন্যার পানিতে শুধু ডাইয়ার মাথাটা ধরে রাখছেন, কতক্ষণ পরে পানি এক ঝাটকায় সরাই দিচ্ছে, এক ঝাটকায় কি করে দিছে। আর যদি আপনি মূল গাছটা ধরে রাখতে পারেন তো মোটামুটি পানি বহু ঝাটকায় ঝুটকায় তাকে পারে না, তো রেখে গেছে। আমি কি বুঝাতে পারছি? তো বলেন মাদ্রাসা হলো মূল, বলেন, আর বাকি সব কি? শাখা প্রশাখা, বলেন বাকি সব কি? তো শাখাকে যদি কেউ মূল মনে করে এটা ভুল করলো সে। শাখাকে মূল মনে করা ভুল, শাখাকে মূল মনে করা কি? এই ভুলের মধ্যে আছি আমরা কিছু মানুষ। আমি কি বুঝাতে পারছি না রাগ করছেন? শাখা ছাড়া মূল গাছের সৌন্দর্য নাই, শাখা অবশ্যই দরকার, লেকিন শুধু শাখা ধরে রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য কি ধরা? বলেন মূল ধরা। কি ধরা? মূল কি? মাদ্রাসা। মূল কি? তাহলে এক নম্বর জিম্মাদারি জীবনের প্রথম কাজ ইলম। ইলমের বিপরীত হলো জাহালাত। ইলমের বিপরীত কি? জাহালাত। তাহলে জাহালাত হলো পৃথিবীতে সমস্ত অনিষ্টতার মূল হলো জাহালাত। পৃথিবীতে সমস্ত অনিষ্টতার মূল কারণ কি? জাহালাত। পৃথিবীতে অনিষ্টতার মূল কারণ কি? জাহালাত। তাহলে জাহালাত দূর হবে কি দিয়া? ইলম দিয়া। এবারে ইলম হবে কি দিয়া? মাদ্রাসা দিয়া। তাহলে পৃথিবীর সমস্ত বুনিয়াদি, পৃথিবীর বুনিয়াদ, পৃথিবীর অস্তিত্ব মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর অস্তিত্ব। আমি আরো আগে বেড়ে বলবো, মাদ্রাসা আছে বলেই সূর্য ওঠে, মাদ্রাসা আছে বলেই সূর্য ডুবে। বলে হুজুর কি বললেন আপনি এটা? যেহেতু রাসূল বলেন আল্লাহ বলবে ওয়ালা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না, তাহলে আল্লাহ বলে করতে কি? কোরআন থেকে। এবার কোরআন করতে কি? মাদ্রাসা থেকে। তাহলে এক নম্বর কাজ ইলমুন, বলেন ইলমুন, ইলম, 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 ইলম। এবার আল্লাহ তাআলা বলেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আপনারাই বলেন একটা ছেলে মেট্রিক পাস আর একটা ছেলে স্কুলেও যায় না, এরা দুজন কি সমান? না। এটা দেখতে সমান। আচ্ছা এরা দুজনে একজনে পড়ছে 10,000 টাকার জামা, আরেকজনে পড়ছে 1,000 টাকার জামা, কিন্তু এই দুজনকে এক জায়গায় দাঁড়া করে দেন, সবাই চিনবে এটা মূর্খ, এটা শিক্ষিত। চিনবে কি চিনবে না? এবার 1,000 মানুষকে এক জায়গায় দাঁড়া করা, সব এক ড্রেস পরায়া দেন, একজন শুধু মাদ্রাসায় পড়ুয়া আছে আর 999 জন স্কুল পড়ুয়া, সবাই ড্রেস এক, সবাই দাড়ি এক, সবাই টুপি এক, সবাই জুতা এক। এবার ভিন ধর্মী একজনকে নামায় দেন, এখান থেকে মাদ্রাসা পড়ছে যে তাদের বের করে নিয়ে আসো, তো এভাবে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বিষয়টা কি এমনি বাস্তব বা বাস্তব? 100 বাস্তব। হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ আলামিন বলেন যারা জানে এবং যারা জানে না এরা কি জীবনে কখনো সমান? যারা জানে এবং যারা জানে না, কি জানে? যারা কোরআন কারীম পড়তে জানে আর যারা জানে না এরা কি জীবনে কখনো সমান? কি জানে? যারা আল্লাহ তাআলার সিফাত জানে এরা এবং যারা জানে না এরা কি কখনো সমান? যারা আল্লাহ তাআলার জাত জানে আর যারা জানে না এরা কি কখনো সমান? যারা আল্লাহ তাআলার হুকুমগুলো জানে আর যারা জানে না এরা কি কখনো সমান? কখনো সমান? হ্যাঁ। এজন্য আল্লাহ নবী বলেন ফাদলুল আলিমি আলা আবিদি আফদলি আলা আদনাকুম। রাসূল বলেন আমার মর্যাদা কেমন তোমাদের একজন সাধারণ সাহাবীর উপরে আমার মর্যাদা কেমন? কেমন? একজন মানুষের উপরে রাসূলের মর্যাদা কেমন? আর নবীর উপরে রাসূলের মর্যাদা কেমন?
সাহাবীর উপরে রাসূলের মর্যাদা কেমন, সাধারণ মানুষের উপরে রাসূলের মর্যাদা কেমন, আমার উপরে রাসূলের মর্যাদা কেমন, আপনার উপরে রাসূলের মর্যাদা কেমন। রাসূল বলেন আমার মর্যাদা তোমাদের এক সাধারণ মানুষের উপরে যেমন, একজন আলেমের মর্যাদা গায়ের আলেমের উপরে তেমন। কি বল হ্যাঁ هل يستوي الذين يعلمون والذين لا يعلمون কি হয় এরপরে কি والذين اوتوا العلم درجات اوتوا العلم درجات يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات পুরো বিষয়টা এত টান দিলেন যে এত লম্বা টান দিলেন যে এই লম্বা টানটা তো বোঝার জন্য দিচ্ছে এখানে এত লম্বা টান নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা আমি না সারা পৃথিবী থেকে মুমিনদের দাম বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে দামি কারা মুমিন যারা তারা মুমিন দাম বাড়ানো হয়েছে। মুমিনদের দাম কাফেরদের উপরে কেমন, কাফেরের উপরে মুমিনের দাম কেমন? উত্তর কাফেরের উপরে মুমিনের দাম কেমন? একজনের হাতে এমন মুঠ ধরে আছে এখানে কিছু নাই, কিছু নাই, এখানে কিছু নাই, আরেকজনের পকেটে আছে 5 কোটি ডলার, তাহলে 5 কোটি ডলার ওয়ালা কেমন, আর হাতে যার কিছু নেই সে কেমন? বেঈমান হাতে কিছু নাই আর মুমিন তার হাতে 10 দুনিয়া দ্বারা বরাবর জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। কি বলছি? বেঈমান হাতে এজন্য যত আস্মরণ করুক না কেন পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দিবে মুসলমানদেরকে, পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দিবে মুসলমানদেরকে, যত আস্মরণ করুক না কেন, যত যুদ্ধ যান সেখানে বিরাট না কেন, সারা পৃথিবীর সমস্ত কাফের সেখানে জমা হোক না কেন, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি আর সমস্ত বিজ্ঞান আর সায়েন্স সেখানে জমা করুক না কেন, সারা পৃথিবীর সমস্ত অস্ত্র সেখানে জমা করুক না কেন, সারা পৃথিবীর সমস্ত ডলার সেখানে জমা করুক কেন, রব্বুল আলামিন বলেন আমি ছিলাম আমার ইসলামও থাকবে। কি বলেন না ইনশাআল্লাহ। কি হয় লেকিন আল্লাহ তাআলা সিদ্ধান্ত আমি শাহাদা গ্রহণ করা ছাড়া, শহীদ করা ছাড়া আমি ইসলামকে জিন্দা করি না, শহীদ করা ছাড়া আমি ইসলামকে জিন্দা করি না। বলেন কি বলছে? আমি শহীদ করা ছাড়া ইসলামকে কি করি না। পানি ছাড়া যেমন গাছ বাঁচে না, শহীদের খুন ছাড়া ইসলাম বাঁচে না। পানি ছাড়া যেমন কি বাঁচে না, শহীদের খুন ছাড়া কি ইসলামের গাছে খুন দিতে হয়, পানি না। গাছে তো কি দিতে হয়, পানি দিতে হয়। ইসলামের গাছে কি দিতে হয়, খুন দিতে হয়। বলেন ইসলামের গাছে কি দিতে হয়? রাব্বেরা বলেন যারা আমার জন্য খুন দিতে পারে এদেরকে তোমরা মৃত বলো না, বালহুম মাহইয়া, এরা জীবিত। যারা আমার জন্য বুকের খুন ঢেলে দেয় এরা জীবিত। সুবহানাল্লাহ। এরা কি আপনাদের জীবিত? বলেন জীবিত। বালহুম মাহইয়া, এরা জীবিত। এরা কি আমাদের জান, আমাদের মাল, আমাদের জান, আমাদের মান, আমাদের জীবন আমরা বিক্রি করে দিয়েছিলাম বিক্রির কাছে জান্নাতের বিনিময়ে। আমি হলাম বিক্রেতা, আমার রব হলেন ক্রেতা, আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, জান্নাত হলো বিক্রিত মূল্য। আর আজকের ফিলিস্তিনের ওই কেনা বেচার বাজার। সুবহানাল্লাহ। একটা হলো কি বিক্রেতা, আরেকটা হলো কি ক্রেতা, আরেকটা হলো কি দ্রব্য, দ্রব্য আরেকটা হলো কি মূল্য, আর হলো বাজার। বুঝলেন না? বিক্রয় কাজে আছে না, আপনি আছে না, এরপরে কি আছে না, দ্রব্য আছে না, এরপরে কি আছে না, মূল্য আছে না, এরপরে দোকান আছে না, সুপারশপ আছে না, বাজার আছে না। তাহলে কয়টা জিনিস লাগে? পাঁচটা। কয়টা? এখানে বিক্রয়কারী হলাম আমি, ক্রেতা হলেন আল্লাহ। এই যুবক, অনেক যুবক আছে আজকে শুনেন, আমি হলাম বিক্রয়কারী। যুবক বলো আমি বিক্রয়কারী, আর ক্রেতা কে? আল্লাহ। আমি হলাম ক্রেতা। আর আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, জান্নাত হলো বিক্রিত মূল্য, আর মসজিদ হলো বাজার।
মসজিদ কি আর ফিলিস্তিন কি কিন্তু আমাদের মহানুভব মালিক কত বড় মালিক দিয়েছেন তিনি আবার কিনে দিতেছেন তিনি দিয়েছে কি আবার কিনতেছেন কি তুমি দাঁড়া এই কিতাবটা আমার আমি তারে দিলাম এই দেখেন দেখ ধরো দিছি তো এবার আমি বললাম এটা আমার কাছে বেচো কত বেচলো 100 টাকা কত 100 টাকা এবার আমি বললাম এই কিতাবটা তোমার কাছে থাক আর 100 টাকাও আমার কাছে থাক এটা আমি যখন নিব তখন দিব সুবহানাল্লাহ বলবেন কি বলছি সকালবেলা চালের দোকান থেকে বাজারে গেছেন আপনি বিবি অনেক বড় লিস্টি ধরিয়ে দিয়েছে এক টাকা লিখছে চাও এখানে সবাই শেষে লিখছে ডিম আপনি কি করছেন দোকান থেকে চাল কিনছেন সবার আগে মানে এটা 3000 টাকা 5000 টাকা টাকা এটা শেষ হয়ে যাবে আগে কিনছেন এক বস্তা চাল বাকি দোকানদারকে কি বলছেন আপনার কাছে থাক আমি যাওয়ার সময় নিয়ে যাবো আমি তো অবাস্তব কথা কি করেছে এটা নিয়ে হাঁটা যাবে তাহলে এইটা আপনি রেখে যান রেখে আবার কি করেন আপনি বাজারে গিয়ে বাকি সব বাজার করেন অটোতে উঠেছে উঠে আর শেষবারের মতো এখানে আসছে যদি আমার বস্তাটা চলে যায় সোফাটা দেন টাকাটা নেই অথবা টাকা সকালে কি দিয়ে গেছে এবার বস্তাটা মালিক কি করছে আলোক করে এখানে রেখে দিচ্ছে আরেকজন এসে কর ভাই এই বস্তাটা আমার দেন ভাই এটা বেচা হয়ে গেছে কি বলে বলে এবার দেখেন আমার জান আমার মাল আমি হলাম বেচনেওয়ালা আমার রব হলেন খরিদনেওয়ালা আমার জান আমার মাল হলো আমার কাছে দ্রব্য রব বলেন তোমারটা আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জান্নাত হলো বিনিময় জান্নাত হলো কিছু মূল্য আমি বললাম রব্বুল আলামিন এবার বলুন তো দেখি আমি এখন কি করবো এই বস্তাটা দিয়ে আমি এই বস্তাটা দিয়ে এখন কি করবো আমার জান আমার মাল আমার রব বলেন এটা তোমার কাছে রেখে দাও এটা তোমার কাছে থাকুক আমি প্রয়োজনে নিয়ে যাবো আমি সময় হলে নিয়ে যাবো আমি বললাম রব্বুল আলামিন আমার কাছে তিনটা জিনিস আছে আমার তিনটা আছে আমার শরীরটা আছে আমার কমিটে কিছু মাল আছে আমার তিনটা আছে আমার শরীরটা আছে আমার কাছে কিছু মাল আছে আমার এই তিনটা আপনি তো কিনে ফেলেছেন এগুলো এখন তাহলে আমার না এগুলো এখন আপনার এখন তাহলে এগুলো কার এখন আমি এগুলো দিয়ে কি করবো রব বলেন যাও তুমি এগুলো ব্যবহার করো তবে হৃদয় এই তিনটা আমার এই দিবার কারণে দেওয়া যাবে না তিনটা কাকে দিবা এখানে আর কাউকে ভালোবাসা যাবে না এখানে হারাম ভালোবাসা যাবে না এখানে শিরিক করা যাবে না এখানে কুফরি করা যাবে না এখানে রাখবা শুধু আমাকে এখানে রাখবা শুধু আমাকে এখানে আর অন্য কাউকে জায়গা দিতে পারবা না এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 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 এ রব্বি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি শুধুই তুমি শুধুই তুমি এখানে আর কারো জায়গা নেই যেটা জায়গা একটা হয়ে গেছে এটা কি হয়ে গেছে বলেন আপনাকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে আমাকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে স্ত্রীকে সন্তানদেরকে কেন ভালোবাসি আল্লাহ বলেছেন বলে ভিন নারীকে কেন ভালোবাসি না
আল্লাহ নিষেধ করেছেন বলে। কি হয়? তাহলে এই যে ভালোবাসা শুধু কার? বাকি আব্বার ভালোবাসা আল্লাহর জন্য। আব্বার ভালোবাসা কার জন্য? তাহলে এই দিনে শুধু কে আছে? এই দিনে শুধু আল্লাহ। শুধু কি? بالإيمان ألا بذكر الله تطمئن القلوب এদিকে রাখবা শুধু আমাকে মুতমাইন করে দিব আমি। এদিকে আমাকে রাখবা বলে এদিকে কাকে রাখবা? কেন এদিকে আল্লাহকে রাখবো? এটা কার? এটা কার? আমি বললাম রব্বুল আলামিন। আর কি করব? রব বলেন আমি তোমারটাকে কিনে ফেলেছি, এই শরীর এখন তোমার নয়, এটা আমার। এটা ডেলি 5 বার আমাকে দিয়ে দিবে মসজিদে। তাহলে মসজিদে কেন আসা? এটা বেচা কেনার অংশ। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার অংশ। ভালোবাসার কি? তোমাকে ভালোবাসি বলে 5 বার তোমার ঘরে হাজিরি দিলাম। তোমাকে ভালোবাসি বলে কয়বার হাজিরি? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশা, আবার যারা নিয়মিত আসে তারা বলবেন না, অন্যরা বলেন। আবার ফজরে আসবো কেন? আমি যেন বললাম ফজরের বেলায় রক্ত বলে দিয়েছেন তোমার শরীর আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জান আমি কিনে নিয়েছি। আতে ফজর বেলায় ছুটে এসে বললাম রব্বা তুমি না কিনে নিয়েছো, তাও আমি দিতে তৈয়ার। কি? তাহলে আমার ফজর জোহর আসর মাগরিব ইশা কেন বলবো? আমি বিক্রি করে ফেলেছি এজন্য। সুবহানাল্লাহ বলেন। আমি কি করে ফেলেছি বলেন? আমি বিক্রি করে ফেলেছি। আচ্ছা আপনাদের বাড়ি ভাড়া নেন, বাড়ি ভাড়া নেওয়ার পরে বছরের শেষে আবার দিন নতুন করা লাগে কি লিখা? একবার গাড়ির লাইসেন্স করলে হবে না, বছরের পর আবার করতে হয় কেন? কি বলে না না কোথায় হারায় যায় কি করে ফেলে বলা তো জানা, বছর একবার এসে হাতে দিয়েছে কি বছর একবার এসে কি করিও? আল্লাহ তো তুই আমার কানে দিয়ে যাস কিনা জানি না, তুই 5 বার এসে হাতে দিয়ে যাস। তুই প্রতিদিন 5 বার এসে হাতে দিয়ে যাস কতবার? অফিস করেন ডেলি হাজিরা দেন না, এক সপ্তাহে একবার হাজিরা দেন। উন্নত বিশ্বে ডেলি দেয় না, ডেলি 3 বার দেয়, প্রতি ঘন্টা দেয়, প্রতি ঘন্টা। এদের ঘন্টা বেতন, ঘন্টা। আমেরিকায় ঘন্টা বেতন বলেন না, আমেরিকা কি ঘন্টায় যে হাজিরা দেয়, কম্পিউটার লে হয়ে গেছে ঘন্টায় যে হাজিরা দেয়। আবার 1 ঘন্টা, প্রতি ঘন্টা $50, প্রতি ঘন্টা কাউন্ট। কি তাইলে বোঝা গেছে রব্বুল আলামিন বলেন তোমার 24 ঘন্টা কাউন্ট হবে যদি 5 বার হাজিরা লাগাও। হাজিরা দিবা 5 বার কাউন্ট করব 24 ঘন্টা। তাও আবার হাজিরা দিবা 5 বার, এখানে তুলে দিব 50 বার। কি তাহলে এবার বলুন তো দেখি আমার নামাজ কেন? আমি বিক্রি করে দিয়েছি এজন্য, বলেন না। এবার আমি বললাম রব্বুল আলামিন আমি কি দিতাম? সব বলেন বছরে একবার, দিনের বেলায় 1 মাস, বছরে একবার দিনের বেলায়। আমার এই বডিটার মধ্যে এটা কিন্তু আমার, এটার মধ্যে খানা পানি দিও না। কিনলে কিনলে দরকার নাই, এটা আমার, জানলে তো জানতে চলবে। ভালো বলেন কেন? আল্লাহ কেন? এটা আমার, আমার এটা আমার পূর্ণ, আমি জানলে তো জানতে চলবে। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا। এখানে কেন চলবে না? রমজান মাসের দিনে এগুলো তুমি খেও না, এটা হলো আমার, এজন্য এটার নির্দেশ চলবে আমার। আমি চাই শুধু তুমি আমার মনে করে আমার নির্দেশ পালন করো কিনা। কি বলে কয়টা গেল? 3টা। ঈমান,
নামাজ, রোজা। আমি বলে রব্বুল আলামিন আর কি করব? রব্বুল আলামিন বলেন এবার তোমার মালের পালা, তোমার মাল কিন্তু তোমার না, এটা কিন্তু আমার দেওয়া। এই কার কার মাল আপনার নিজের হাত তোলেন? মাল কার কার নিজের? এই শরীরটা কার কার নিজের? যদি আপনার শরীরে তো আপনার ডায়াবেটিস হলো, আপনার শরীরে আপনার ডায়াবেটিস হলো, আপনার শরীরে আপনার তাপ হলো। যদি আমার শরীরে যদি বিশ্বাস করেন আমি আমার দাড়িগুলো কাটতে পারি, দিতে না এগুলো কথা বলেন না কেন? আমার দাড়ি আমি কি দিতে না, আমার দাড়ি আমি কাটতে না, দাড়ি পাকা যাবে খবরটা। কিন্তু প্রতিদিন দেখি বাড়ে, বাড়তে বাড়তে শেষ। কি আমি মাঝে মাঝে ভাবতাম সবাই চশমা, সবাই চশমা বাড়তে একটা জিনিস। আমি এখন এক পৃষ্ঠ ভরতে পারি না, ও বলি কি যা বলেছি চশমা কি না বলি, এমনি সব দেখি ইয়ে হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার যদি হইতো এটা কম লোক কমতে দিতাম। হ্যাঁ 6/6 কি হয়? তাইলে বোঝা গেছে এটা আমার না, এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেছে? আমি বললাম রব্বুল আলামিন আর কি করবো? বলেন যাও তোমাকে যে মান দিলাম এটা একটু গনে গনে দেখবা, হিসাব করে দেখবা। হিসাব করে যদি দেখো 52.5 সমপরিমাণ টাকা, 52.5 সমপরিমাণ টাকা, শুধুই বাংলার বাজারে 50,000 টাকা। এই পরিমাণ টাকা যদি তোমার কাছে হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার ঘর বাড়ির প্রয়োজনীয় দ্রব্যের বাইরে হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার ব্যবসার যোগ্য হয়ে যায়, এই পরিমাণ টাকা যদি তোমার কাছে বাকি থাকে, তাহলে এটার না হিসাব করে 40 ভাগের 1/5, 1 লাখ টাকা 2,500 টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ। কেন দিতাম? যদি বেচা হয়ে গেছে এখন 2,500 টাকা দাও, বাকিটা পরে দিও। সুবহানাল্লাহ বলে না? এখন কত দিবা? এখন কত? আর বাকিগুলো কবে দিবা? বাকিগুলো পরে। আমি বললাম রব্বুল আলামিন বেচা তো হয়ে গেছে, আর কি করতাম? রব বলে যে তোমার জান তোমার মাল বেচা হয়ে গেছে, একবার আমার ঘরে এসে টাকা দিয়ে যাও। একবার কি আমার ঘরে এসে বলবা জি আইছি, জান্নাত দিতে আইছি। আমার যদি মনে চায় তোমার আবার দেশে ফেরত দিব, আর মনে না চাইলে এখানে জান্নাতের বাকি দেবো। কি কত টাকা দিব? কেউ কেউ গেলে দেখা যায় কিনা বলেন না? কেউ কেউ গেলে জান্নাতের মাটিতে দেখা যায় কিনা? কেউ কেউ গেলে আবার জান্নাতের মহল্লা দেখা যায় কিনা? দেখা যায় কিনা? আরে যদি আমার হলো তো থাকে তো থাকে এটা। এবার আমি বললাম রব্বুল আলামিন আর কি করব? রব্বানি যদি কখনো দুশমন তোমাদের উপরে সওয়ার হয় তাহলে জান্নাত আমারে দিয়ে দিও। কি বলে বলে যদি পাঠলে পাঠা জান্নাত দিতে গিয়ে যদি তুমি যদি মরে যাও তাইলেও পাবে, তাইলেও শহীদ। আর তুমি যদি ফিরে আসো তাইলেও রাজি, যদি ফিরে আসো তাইলেও কামিয়াব, যদি চলে যাও তাইলেও কামিয়াব। আর এটা তো প্রমাণ না, এটা দিয়ে দিয়েছো আমার হাতে, এটা দিয়ে দিয়েছো কার হাতে? আচ্ছা যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায়, যদি এই কথাগুলো কারোর বুঝে এসে যায়, বন্ধু হাতটা যদি তোমারই হতো তাহলে এটা কাটা গেছে কেন? বন্ধু পাটা যদি তোমার হতো তাহলে এটা অ্যাক্সিডেন্টে কাটা গেল কেন? বন্ধু চোখগুলো যদি তোমার হতো তাহলে এটা ধীরে ধীরে কমে গেল কেন? বন্ধু কানগুলো যদি তোমার হতো এটা ধীরে ধীরে কমে গেল কেন? তাহলে বুঝা গেছে এগুলো আমার না, এগুলো বেচা হয়ে গেছে। আমাকে না বড় ভালোবেসে ফেরত দিয়ে বলেছেন এগুলো তোমার কাছে থাকুক, তুমি ব্যবহার করবা, শুধু তুমি ব্যবহার করবা। আর ব্যবহার করতে গিয়ে ভুল করো না, আমার দেওয়া ফলগুলো মধ্যে ব্যবহার করবা। তাহলে কবরে হাসরে মিজানে ফুলরাতে যাওয়ার পরে আবার জান্নাতে তোমাকে আবার ফেরত দিয়ে দিব। জান্নাতে চোখ আবার ফেরত দিবে কিনা? হ্যাঁ জান্নাতে চোখ আবার ফেরত দিবে না? শুধু দিবে না, ভালো করে দিবে।
কিরকম দেয়া দিবে? এরকম দিবে এই চোখে এখন তোমার নাকটা তুমি দেখো না, এই নাকটার ডগাটা তোমার দেখা যায় না তোমার চোখে, আর জান্নাতে আমি তোমাকে এমন চোখ দিব যে চোখে তুমি আমাকে দেখবা। দুনিয়ার চোখে কি দেখা যায় না? নিজের নাক দেখা যায়। দুনিয়ার চোখে কি দেখা যায় না বলে? নিজের নাক দেখা যায় না, আর জান্নাতের চোখে আল্লাহ দেখা যায়। কেমন চোখ দিবেন জান্নাতে? দুনিয়ার চোখে দুনিয়ার হাতে নিজের পিঠ চুলকানো যায় না, আরেকজনের সাহায্য লাগে, আর জান্নাতের হাতে রব্বে কারিমের সাথে মুসাফা হবে। কেমন হবে? আচ্ছা জান্নাতে কি হবে? আর ফিলিস্তিনে কি চলছে? শুধু জান্নাত কেন বেচা চলছে? ফিলিস্তিনে কি চলতেছে? জান্নাত কেন বেচা চলতেছে? জান্নাত কেন বেচা? ফিলিস্তিনে কি চলতেছে? আমরা দেখতেছি বাহিরে শুধুই আযাব, আর দেখতেছে বাতিলু আর রাহমা, ভিতরে শুধুই রহমত। ভিতরে শুধুই কি? খোদা রাখাটা 20 লাখ মুসলমান, ফিলিস্তিনে 20 লাখ মুসলমান যদি শহীদ হয়ে যায়, এরপরে যদি 200 কোটি মুসলমান থেকে যায় কেমন হবে? 20 লাখ শহীদ করে যদি 200 কোটি জায়গায় দেবে তো কেমন হয়? হ্যাঁ? হ্যাঁ? কি হয়? আপনার এই পাট খেত আছে কার দেশে? পাট খেত আছে না? ধান খেত, পাট খেত ইত্যাদি ইত্যাদি। দেখবেন কৃষক কি করে? ছোট ছোট গুলো তুলে ফেলে দেয়, বড় বড় রেখে। আপেল আপেল বাগানে গেছি আমরা, আপেল বাগানে ছোট ছোট আপেলগুলো ছিঁড়ে ফেলে দেয় আর বড় বড় রেখে। তো ছোটটা ভালো কিনতে বাকিটা সত্তর হওয়ার লেগা এবং কিছু কিছু ফেলে দেয় কেন? বাকিদেরকে সুন্দর করার লেগা। কিছু কিছু উঠে নেয় কেন? যদি ফিলিস্তিনে এই হামলা না হতো, এই কথাগুলো বলে আমরা আপনাদের ইমানকে ক্লিয়ার করতে পারতাম। এজন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান। কোন মুমিন যদি জেলের পক্ষে কথা বলে তার ইমান নাই। এবার ঠিক আসতে পেরেছে? আসতে পেরেছি কি না? বিমারি পেয়েছি কি না? কোন মুমিন ফিলিস্তিন জেলের পক্ষে কথা বললে তার ইমান নাই। দুশমনের বন্ধু দুশমন দুশমন হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফা। আল্লাহ তাআলা জান দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেছে। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনিদেরকে ভালোবাসেন, ইসরায়েলকে কি ভালোবাসেন? তাহলে ইসরায়েলদের ভালোবাসেন, ইহুদিদেরকে ভালোবাসেন। বলেন ইহুদিদের উপরে আল্লাহ গজব। فباءوا بغضب على غضب। আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উপরে আল্লাহর গজব, মাখলুকাতের গজব, সমস্ত নবীদের গজব, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে গজব। ইহুদিদের উপর আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানবতার লানত। দুনিয়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অনিষ্টতার জন্য দায়ী এই সম্প্রদায়, এই ইহুদি জাতি দায়ী। আমাদের ওস্তাদ দাউলুল দাবতের প্রধান যে মুহাদ্দিস শেখ হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আল-ফারুক আমাদের বলতেন अगर समुद्र के अंदर दो मछली चल रहे उसके अंदर भी यहूदियों की साजिश है। সমুদ্রের তলদেশে যদি দুটো মাছ ঝগড়া করে এর মধ্যে ইহুদিদের ষড়যন্ত্র আছে। এদের জন্য বলা যাচ্ছে না আমাদের স্কুল কলেজগুলো শনিবারে বন্ধ কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। আমাদের স্কুল কলেজের ছেলেরা একটা মোবাইল তুলে দিল কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। আমাদের অনলাইনে পড়ালেখা কেন? এটা ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। আমাদের বাচ্চাদেরকে পড়ানো অটোপাস কেন দিল? অটোপাস কেন দিল? ইহুদিদের ষড়যন্ত্রের অংশ। অটোপাস অটোনা পুরো জাতি ধ্বংসের ষড়যন্ত্র। এটা সব ওখান থেকে সাপ্লাই দেওয়া, সব বুদ্ধি ওখান থেকে সাপ্লাই দেওয়া। বলে সব বুদ্ধি কোথা থেকে সাপ্লাই দেওয়া? 20টা বছর পর্যন্ত বাপ মাকে
মুসলমান বাচ্চাদেরকে পড়তে দেওয়া হয়নি, প্রাইমারিতে ভর্তি হতে দেওয়া হয়নি, শুধুই এদেরকে ধ্বংস করার জন্য। কি একটা মাত্র দেশ পৃথিবীতে, শুনবেন আশ্চর্য হবে, একটা মাত্র দেশ পৃথিবীতে, একটা মাত্র দেশ পৃথিবীতে, এটা হলো ফিলিস্তিন, যে দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। আর একটা মাত্র দেশ পৃথিবীতে, এটা হলো ইসরায়েল, যাদের প্রতিটা পালে পুরুষ, প্রতিটা পালে মহিলা, প্রতিটা পুরুষকে 32 মাস একটানা সামরিক ট্রেনিং করতে হয়, আর প্রতিটা মেয়েকে 24 মাস একটানা সামরিক ট্রেনিং করতে হয়। প্রতিটা পুরুষ সামরিক ট্রেনিং প্রাপ্ত, প্রতিটা নারী সামরিক ট্রেনিং প্রাপ্ত। এগুলো এক দেশ, এর নাম ইসরায়েল। আর আরেক দেশ বিপরীতে আরেক দেশ ফিলিস্তিন, যাদের কোনো সামরিক বাহিনী নাই, বলে এরা গোলামি, ইয়াসির আরাফাত গোলামের চুক্তিতে দস্তখত করেছে, আমরা কোনো সামরিক বাহিনী রাখতে পারবো না, এরা সামরিক বাহিনী রাখতে পারবো না বলে চুক্তি করেছে। ওরা প্রতিটা পুরুষকে ট্রেনিং করেছে। আর এরই পরিস্থিতিতে সারা পৃথিবীতে কোনো ক্ষতির যদি এই কথা বলে, তো সে হয়ে যায় জঙ্গি। কোনো বক্তা এই কথা বলে, সে হয়ে যায় জঙ্গি। কোনো পুরুষ এই কথা বলে, সে হয়ে যায় জঙ্গি। ওদের প্রতিটা পুরুষ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, প্রতিটা নারী সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। আমরা বললেই হয়ে যায় জঙ্গি। কেন আমরা বললেই হয়ে যায় জঙ্গি? আর কেন ওরা সব শক্তিতে এত শক্তিমান? ওরা আমাদেরকে ধ্বংসের জন্য এই পলিসি করেছে। আপনি মনে করেন না পত্রিকাতে জঙ্গি নাকি? এটা শুধু পত্রিকার কথা, এটা ওরা শিখিয়ে দিয়েছে। হইতে পারে এখন আপনারা বের হয়ে বলবেন এটা মনে হয় জঙ্গি। আমরা বললে হয়ে যাই জঙ্গি, আর ওরা 32 মাস ট্রেনিং করে হয়ে যায় না। ওরা হয়ে যায় কি বলে, ওদের অধিকার আদায়ের অধিকার আছে না। ওরা 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 ওদের ইসরায়েলিদের কি বলে অধিকার আছে, ওদের কি আছে, ওদের অধিকার আছে। আর আমাদেরকে ইয়াসির আরাফাত কি বলবো, মারা গেছে সে, কি বলবো তাকে? সেইগুলো আমি চুক্তি করতে যে ফিলিস্তিনিরা জীবনে কখনো কোনো সেনাবাহিনী রাখতে পারবে না, একটা দেশ সেনাবাহিনী রাখতে পারবে না। কি পরিমাণ সুন্দর চুক্তি করছে, বুঝেন নাই কথা বলা? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? বিড়ালের নখর, বিড়ালের নখর, এটা হলো বিড়ালের জন্য বিড়ালের কি অধিকার, বিড়ালের নখর, বিড়ালের অধিকার, কুকুরের বিষ, কুকুরের অধিকার, সাপের বিষ, সাপের অধিকার, যাহা মুসলমানদের অধিকার, মুসলমানদের অধিকার, এটা মুসলমানদের কি এখন বললেই কি? তাহলে এটা কারা শিখেছে? আর ওরা কি করছে? প্রতি পুরুষ 32 মাস, প্রতি নারী পরবর্তীকে তারা যেমন পাসপোর্ট হয় না, ঠিক 32 মাসের ট্রেনিং ছাড়া পুরুষের পাসপোর্ট। কথা বুঝেন না কি বলছি? আইডি কার্ড ছাড়া যেমন পাসপোর্ট হয় না, এটা 24 মাসের ট্রেনিং ছাড়া নারীর পাসপোর্ট হয়। কিন্তু রব বলে উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা, উঠতে উঠতে কোন পর্যন্ত উঠবা, শেষে আমি যে এর উপরে আছি। উঠতে উঠতে যেখানে উঠবা ওখান থেকে আমি শুরু করবো। সুবহানাল্লাহ বলে না? সারা তুমি একসাথে জমা করো, আমি একসাথে ধ্বংস করে দেবো। জায়গা জায়গায় ধ্বংস করতে হবে, এক জায়গায় জমা কি হবে না, এক জায়গায় জমা সবাই এক জায়গায় জমা আসবেই আসছে। তাহলে আমরা এগুলো থেকে দূরে আছি কেন? আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে। আইন থেকে বঞ্চিত হওয়ার কারণে আমরা পিছনে কি তাও জানি না, সামনে কি তাও জানি না, কি হবে তাও জানি না, রব কেমন তাও জানি না, রব কি করতে পারেন তাও জানি না। আমাদেরকে মূর্খ রাখার জন্য কি করছে? শিক্ষা থেকে এই পরিমাণ আমাদেরকে কি প্রতিটা পলিসি, সেইটাই পলিসি আপনি বুঝবেন এটা জাতি ধ্বংসের পলিসি। এটা কি ধ্বংসের পলিসি? এটা জাতি ধ্বংসের। আল্লাহ আমাদের মুসলিম আপনি হেফাজত করেন। আমিন। আমি কি বলতেছিলাম, এক নম্বর কি আইন, এক নম্বর কি তাহলে আইন যদি না শিখে তাহলে ঈমান আসবে কোথা থেকে? তাহলে আগে জানেন, দুই নম্বরে বিশ্বাস করেন সুবহানাল্লাহ। এবার বিশ্বাস করো আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার উৎস। এবার বিশ্বাস করো যে তো ইলম আছে, এবার বিশ্বাস করো সারা পৃথিবীর যত সমস্ত পৃথিবীর রাজত্ব কার? আল্লাহ। এটা না পড়লে কেমনে বুঝবো? বুঝতে পারবেন?
এটা না শিখলে কেমনে বুঝবো? তাহলে বোঝা গেছে এলমের কোনো বিকল্প নাই, এলমের কোনো কি নাই। আচ্ছা আমাদের মেট্রিকের ছেলেরা, আমাদের ইন্টারের ছেলেরা, আমাদের অনার্স মাস্টার্সের ছেলেরা এখন মোবাইলে বেশি না বইতে বেশি? এখানে মেট্রিক পাস কারা আছেন? 20 বছর আগে মেট্রিক পাস, 20 বছর আগে মেট্রিক পাস। আচ্ছা আমরা অন্তত ইংরেজি বাংলা কি পরিমাণ পড়ছি? আমরা অন্তত ইংরেজি বাংলা কি পরিমাণ পড়ছি? ইতিহাস কি পরিমাণ মুখস্থ করছি? আচ্ছা ভূগোল কি পরিমাণ মুখস্থ করছি? সমাজ বিজ্ঞান কি পরিমাণ মুখস্থ করছি? আচ্ছা বীজগণিত আর পাটিগণিত আর সাধারণ গণিত কি পরিমাণ করছি? আচ্ছা বাংলা ব্যাকরণ আর ইংরেজি গ্রামার কি পরিমাণ করছি? আচ্ছা কি পরিমাণ করছি? কিলি কাজে পরীক্ষা, কিলি পড়া খালি খাওয়া। আগের মাসে টেস্ট পরীক্ষা, এরপরের মাসে টেস্ট পরীক্ষা, এরপরের মাসে টেস্ট পরীক্ষা, এরপরের মাসে এই পরীক্ষা, এরপরের মাসে এই পরীক্ষা। আমরাও বেউস। বলেন না বাস্তব ব্যবস্থা। বাস্তব। এখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ক্লাস পাবে। এটা তো রোড বানান করে, এটা না আ ডাবল ও ডি ও। এটা তো ফোর বানান করে, তো ফি ডাবল ও আর। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে সে কি করবে? এই শিক্ষা ব্যবস্থা কি পরিকল্পিত ধ্বংসের পরিকল্পনা? তাহলে এক নম্বরে কি পড়া, এক নম্বরে কি এই বাংলায় তুমি পড়ো, এই ইংরেজি তুমি পড়ো, এই বিজ্ঞানে তুমি পড়ো, হ্যাঁ দেখবে এটাই তোমাকে একদিন ইসলাম পর্যন্ত পৌঁছে দিবে। তোমার কোনো পড়া নাই, তোমার অটো এত এই শহরে এত অটো করতে আসে, অটো বাস এটা অটো বাসের অটো বলেন না। আচ্ছা সারা পৃথিবীর কোন রাজধানীতে অটো আসেনি? দিল্লি আসেনি অটো, রাজধানীতে অটো আসেনি, টানা অটো আসেনি, আসেনি কথা বল। এখানে এত অটো না, এখানে এত অটো বাস, অটো বাসের ফলাফল অটো কথা বলেন না। সারা দুনিয়াতে কোনো কোথাও এত কমিটমেন্ট আছে, এখানে এত কমিটমেন্ট না। অটো বাসের ফলাফল সারা দুনিয়াতে কোথাও যুদ্ধ চলা আছে, এখানে এত যুদ্ধ চলছে কথা বলেন না। কইতে রাজি না, আরে কইতে রাজি অটো বাসের ফলাফল সামনে কি দাঁড়াবে ভয়াবহ অবস্থা আল্লাহ সাথে সব মোবাইলের ফলাফল। মোবাইল শুধু মোবাইল টাইপা, শুধু মোবাইল টাইপা, শুধু মোবাইল টাইপা, দেখবা আরে দিছি না দেখবা পরে বিসিএস করা লাগা। এই কথাগুলোকে কে বোঝাবে জাতিকে? কে জাতির যুবকগুলোকে হাত দিবে, শিরা হাত দিবে? কে জাতির যুবকগুলোকে পায়ে ধরে বলবে এটা তোমাদের তারাক্কির রাস্তা না, তোমাদের জীবনকে ধ্বংসের রাস্তা। এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে। এই মোবাইল তোমার জীবনকে কি করে ছাড়বে বলেন? এই মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে। এই নগ্নতা তোমার জীবনকে ধ্বংস করে ছাড়বে। এই নগ্নতা এটা কোনো মনুষ্যত্বের সমাজ নয়, এই নগ্নতা মনুষ্যত্বের সমাজ নয়। ঠিক আল্লাহ আমাকে মুসলমানকে হেফাজত করেন। মনে কষ্ট পেয়ে গেছেন এতগুলো কিসের কিসের ফলাফল? শুধু ইলম না থাকার ফলাফল, শুধু জাহালাতের ফলাফল, শুধু মূর্খতার ফলাফল, শুধু কি আরেকজনের পকেটে হাত দিয়ে তুমি টাকা দিবা কেন? তো সে বলবে আপনি আমার পকেট থেকে টাকা দিয়েছেন যে আমার এত ভিড়ে দিয়েছেন, যে 16 কোটি মানুষের পকেট থেকে টাকা নেয় তাহলে কত ভিড়ে দেওয়া হবে? আমি সামনে জুতা ধরছি, আমি কেন জুতা নিচ্ছি? আমি মসজিদের বাক্স থেকে শুধু জুতা উঠেছি না, শুধু জুতা উঠেছি দেখে যে আমরা এত ভিড়ে দেন, তারা 18 কোটি মানুষের টাকা বিক্রি করে টাকা নিয়ে নিয়ে বিদেশে বাড়ি করে এতে কত ভিড়ে দেওয়া দরকার? আমরা আমার দেখবেন না কথা বলেন না। আপনি পৃথিবীতে কোথাও জুতা, পৃথিবীতে কোথাও মসজিদ থেকে জুতা চোর আছে? এখানে কিন্তু মোবাইল চোর অপেক্ষা করতেছে, ও অপেক্ষা করতেছে হুজুর কখন ওয়াজ শেষ করবে, আল্লাহ হুজুর ওয়াজ শেষ করুন, আল্লাহ হুজুর ওয়াজ শেষ করুন, ওয়াজ শেষ করে মাটি হুজুরের মুসাফা করব, আমি হুজুরের ভবনে যাব মুসাফা, আমি মাটির ভবনে যাব মুসাফা, আমার ভবনে যাব মুসাফা।
বাস্তব না বাস্তব? আছে পৃথিবীতে এই দৃশ্য কোথাও? আছে পৃথিবীতে এই দৃশ্য কোথাও? তাহলে এগুলোর বুঝি কি, এগুলোর সমাধান কি? কি নাই? পড়া নাই? কি নাই বলেন না? তাহলে আপনি কি এখন এই চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে এলিম শিখাবেন? চোরের অপারেশন করবেন না বাচ্চাগুলোকে এলিম শিখাবেন? হ্যাঁ? বাচ্চাগুলোকে কি শিখাবেন? ওই বাচ্চাকে এলিম শিখান, এই বাচ্চা 15 বছর পরে আর চুরি করবে না। একবার উনি ইন্তেকাল হয়ে গেছে, আমাদের মন্ত্রী, বিমান মন্ত্রী, আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তার কবরটা আল্লাহ জান্নাতে যুক্ত বানায়। এই মাত্র মারা গেছে। উনি আমার মসজিদে জুমা পড়ছে, জুমা পড়তে গিয়ে বসে বলেন, উনি আমার আব্বা খুব কাছের মানুষ, উনি এটা আমার জানতেন না, এটা জানতেন, পরে শুনছে। পরে ওখানে বসে বলেন ইবলিসের বিরুদ্ধে আজকে বক্তব্য দিবেন। কি বলছে? ইবলিসের বিরুদ্ধে আপনি বক্তব্য দিবেন আজকে। ইবলিসের বিরুদ্ধে কি দিবেন? বক্তব্য, এবং মাদকের বিরুদ্ধে বক্তব্য দিবেন। আমি পুরো 1 ঘন্টার ওয়াজ করলাম, তার বাচ্চাকে দিয়েছিলাম, বাচ্চাকে দিয়েছিলাম, বাচ্চাকে দিয়েছিলাম। একটা শেষ বাক্যে বললাম, যদি বাচ্চাকে দিয়েছিলাম, এই বাচ্চা জীবনে কখনো ইবলিস করবে না, জীবনে কখনো মদ খাবে না। এতক্ষণ তো ভুলতে আছে, কয় জ্ঞান তারে বসে গিয়ে কয় এবার তো থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী পানি দেই কেন, গোড়াতে না পানি দিবেন? আরে গাছের আগায় পানি দিবেন না গোড়াতে পানি দিবেন? আগায় পানি দিবেন না গোড়াতে পানি দিবেন? 16 বছর ধরে মদ খাইছে, এখন তারে আজকে কাল মদ খাবে না, আপনার মাদককে না বলুন, আপনারা অভিভাবক সচেতন থাকবেন, মদ বন্ধ হয়ে যাবে। আর যদি ওই 6 বছরের বাচ্চাকে দিন শিখায় দেন আর মদ না বলেন, তো 16 বছর পরে বাচ্চা মদ খাবে না। কি কি গোড়ার পানি দেওয়া না গাছের আগার পানি দেওয়া? কি এটা না? আলহামদুলিল্লাহ আমাদের ধর্মীরা আমাদের মাদ্রাসাগুলোতে জাতির গোড়ার পানি দেয়। তাদের কি পানি দেয়? এটা না, আপনাদের ওসি সাহেবের দপ্তরে গিয়া 40 বছরের ক্রাইমের রিপোর্ট সংগ্রহ করেন, 40 বছরেও ক্রাইমের রিপোর্টে একটা যুদ্ধাচর মাদ্রাসাগুলো পাওয়া যাবে না। বাস্তব না বাস্তব? একটা মহিলা মাদ্রাসাগুলো পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলবেন কেন? শিক্ষকের পানি দেওয়া হয়েছে। শিক্ষকের কি দেওয়া হয়েছে? শিক্ষকের পানি দেওয়া হয়েছে। কেন? শিক্ষকের এক ছেলে গত সপ্তাহ ঘটনা কি, শিক্ষককে চড় দিয়েছে ক্লাস, পরীক্ষার হলে শিক্ষকের কি দিছে? দেখছিলাম না, শিক্ষকের কি দিছে? আমাদের ছাত্ররা শিক্ষকের চড় দেয় না, শিক্ষক করে দেয়। কি ঠিক করে দেয়? কি বলে মাত্র ঠিক করে আমাদের ছাত্ররা হবে? আল্লাহ আমাদের বুঝতে করে। এক নম্বর কি ছিল? আইন। এক নম্বর কি? আজকে এই আলোচনা শেষ হয়ে গেল না। আল্লাহ এক নম্বর কি? 2 নম্বর হলো ঈমান। ইলমের আলোকে ঈমান। আল্লাহ তাআলা সম্পর্কে জানো, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে জানো, এবার জেনে এটা বিশ্বাস করো। ইলম হলো ঈমান হয়ে গেল। এবার হলো আমল। আমল মানে আল্লাহ তাআলা যতগুলো করতে বলেছেন, রাসূল যেভাবে করতে বলেছেন, তখন যা যেভাবে করতে বলেছেন, তাহলে জেনে বিশ্বাস করে সেগুলো সেভাবে মানা। সুবহানাল্লাহ। আর নামাজের কথা জেনে মানা, আর নামাজ মানা রাসূলের তরিকায়, রোজা জেনে মানা, মানা রাসূলের তরিকায়, যাকাত জেনে মানা, মানা রাসূলের তরিকায়, পর্দা জেনে মানা রাসূলের তরিকায়। খেয়াল করেন, একটা কমলার উপরে কমলার খোসাটা যদি কমলার রক্ষা কবচ হয়, কমলার খোসাটা কমলার জন্য সেফটি নাকি কমলার জন্য পার্টি আবরণ? তাহলে কমলার জন্য কমলার খোসাটা যদি সেফটি হয়, এটা নিরাপত্তা রক্ষা কবচ হয়। আলুর ছিলকাটা যদি আলুর জন্য সেফটি হয়, আপেলের এই পাতলা আবরণটা যদি আপেলের জন্য সেফটি হয়, আপেলের হেফাজত যদি নিরাপত্তা রক্ষা কবচ হয়। এবার বলুন তো দেখি, মুরগির পরগুলো যদি মুরগির জন্য হেফাজতের আবরণ হয়, গরুর চামড়াটা যদি গরুর জন্য হেফাজতের আবরণ হয়, তাইলে বুঝা গেছে নারীর পর্দা নারীর হেফাজতের আবরণ। এটা কি না? এটা পার্টি আবরণ না, এটা 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 কি যায় তাবু না, এটা কি না তাবু না,
এটা ট্যাঙ্ক না, কি ট্যাঙ্ক না, ট্যাঙ্ক না, এটা তাবু না, এটা তার রক্ষা কবচ। আলু করে ছিলকা, আলু রক্ষা কবচ। ছিলকা থেকে বের হয়ে গেলে আলু বেশি দিন থেকে না অল্প সময় থেকে, কমলা থেকে ছিলে ফেললে কমলা বেশি দিন থেকে না অল্প সময় থেকে। ঠিক তেমনি ভাবে নারী যদি না আবরণ থেকে বের হয়ে যায় আর বেশি দিন টিকবে না অল্প সময় টিকবে। বেশি থেকে বেশি তোমার 70 বছর 90 বছর টিকবা, এর বেশি আর টিকবা না। লেকিন যদি আবরণ দিয়ে থাকো তো কবর হাসর বিধান বলতে জান্নাতেও চলে আসবা। আচ্ছা মাছের উপরে এত সুন্দর করে ফলগুলো কেন দিয়ে দিল? আচ্ছা মুরগির উপরে এত সুন্দর করে ফলগুলো কেন দিয়ে দিল? মাছের উপরে আর কবুতরের বাচ্চার উপরে এতগুলো সুন্দর করে কেন দিয়ে দিল? আচ্ছা আপেলের উপরে পাতলা আবরণটা কেন দিয়ে দিল? শশার উপরে আবরণটা কেন দিয়ে দিল? আলুর উপরে আবরণটা কেন দিয়ে দিল? সবগুলোর উপরে আবরণ কেন দিল? শুধুই তাকে বাঁচাবার জন্য, শুধুই তাকে বাঁচাবার জন্য, পচন থেকে বাঁচাবার জন্য, নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। আমের খোলাটা কেন দিল? আমকে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। নারীর পর্দা কেন দিল? নারীকে নষ্ট হওয়া থেকে বেঁচে যাওয়ার জন্য। তাইলে বলবেন হাত পূজা বা পূজা কেন লাগাবে? উত্তর হলো কমলার পুরোটা তো ছিলকা আছে, এক টাকা দিয়ে শুধু একটা আলবির বরাবর ছিদ্র আছে। আপনি কমলাটা আপনার ব্যাগে দিবেন না বেড়ার ব্যাগে রেখে দিবেন? বুঝলেন না? বেড়া ছুরিতে রেখে দিবেন না আপনার ব্যাগে দিবেন? আপনার ব্যাগের মধ্যে থেকে আপনি যখন দেখবেন একটা আলবির বরাবর ছিদ্র আছে খোলা, আলবির বরাবর খোলা, আপনি কি এটা রাখবেন না বেড়া ঝুড়িতে রাখবেন? এবার বেড়া কি বেড়া ঝুড়িতে রাখবেন না আলাদা ডাস্টবিনে? তাইলে একটা একটু ছিদ্র হলে যদি কমলাটা ডাস্টবিনে চলে যেতে পারে, একটু ছিদ্র হলে যদি আমার কাটা ডাস্টবিনে চলে যেতে পারে, একটু বছর ধরলে যদি আপেলটা ডাস্টবিনে চলে যেতে পারে, তাহলে হাত পা ঢেকে রাখবো কেন? এটা খোলা রাখলেও ডাস্টবিনে চলে যাওয়া লাগবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? আরে এবার বলবেন নারী ঘরে থাকবে কেন? নারী ঘরে থাকবে এই জন্য, চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে এই জন্য। চেয়ারম্যান সাহেব অফিসে থাকবে কেন? এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল, এটা চেয়ারম্যান সাহেবের কর্মস্থল, এটা কাউন্সিলরের কর্মস্থল, এটা ব্যাংকারের কর্মস্থল, এটা টিচারের কর্মস্থল, এটা দোকানদারের কর্মস্থল। তাহলে দোকানদারের কর্মস্থল, ব্যাংক খাতার কর্মস্থল, অফিস চেয়ারম্যানের কর্মস্থল, নারীর কর্মস্থল। এই জন্য নারী ঘরে থাকবে। নারীর কর্মস্থল ঘর, নারীর কর্মস্থল নারীর বন্দিশালা নয়। চেয়ারম্যানের কর্মস্থল এটা চেয়ারম্যান তার বন্দিশালা নয়। আচ্ছা চেয়ারম্যান কয় দিয়েছে ভিতরে, কয় দিয়েছে না? জেলে গেছে নাকি অভিজ্ঞতা আছে নাকি? জেলে আবার যায় না, তার যে জানা যে দুর্গত। পৃথিবীতে একটাই দেশ যে দেশে জেলখানার জায়গা নাই, হাসপাতাল জায়গা নাই। ওই দেশের নাম কি বলেন? কি কোন কোন গুণে গুণী? দুই গুণে সমৃদ্ধ। জেলখানা তার জায়গা নাই, হাসপাতালের জায়গা নাই। ইতালিতে জেলখানার মানুষ নেই, হাসপাতালে রোগী নেই। সুইজারল্যান্ডে জেলখানার মানুষ নেই, হাসপাতালে রোগী নেই। অস্ট্রেলিয়ার জেলখানায় মানুষ নেই, হাসপাতালে রোগী নেই। আমাদের দেশ সমৃদ্ধ, আমরা আমাদের জেলখানাগুলো করে দিয়েছি, আমরা আমাদের হাসপাতালগুলো করে দিয়েছি। এর চেয়ে বড় সমৃদ্ধ আর কি? জেলখানা কি নেই বলেন? আর জায়গা নাই, হাসপাতাল আর কি নেই? কোন সমৃদ্ধ হলো? তাহলে জেলখানা আমরা হলাম আসামি, কয়েদি। কয়েদিদেরকে পাহারা দেয় কিছু মানুষ, এদেরকে কি বলে? জেল পুলিশ। জেল পুলিশ কি বলে? জেল পুলিশও কিন্তু 8 ঘন্টা ডিউটি করে। ওই 8 ঘন্টা এতে কিন্তু মোবাইল ইউজ করতে পারে না। 8 ঘন্টা সে কিন্তু দাঁড়াতে পারে না। 8 ঘন্টা ওই বেচারা 8 ঘন্টা দাঁড়ায় বসতে পারে না। শুধু লাগে ওটা হাতে বড় বড় করে আর কি। মনে বুঝেন না? 8টা ঘন্টা তার ডিউটি, না বসা, না হাঁটা, না চাকা, কিছুই নেই। আচ্ছা এবার এতে কি কয়েদি আসলে? না এটা কি? এটা তার কি? তাহলে এটা তার কর্মস্থল, এটা তার জেলখানা নয়। এটা তার দায়িত্ব, এটা তার জেলখানা নয়। তাহলে নারীর জন্য যদি নারীর জন্য ঘর কর্মস্থল, এটা জেলখানা হবে কেন? কয়েদির আসামি কয়েদির জেল পুলিশের এটা কর্মস্থল, এটা জেলখানা নয়। চেয়ারম্যানের অফিস কর্মস্থল, জেলখানা নয়। ব্যবসায়ী ব্যবসা কেন্দ্র কর্মস্থল, জেলখানা নয়। আপনার 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করেন নিজের অফিসে, এরকম নাই? আছে। কর্মচারীর আগে আপনি যান, কর্মচারীর পরে 2 শিফট চলে গেছে, আপনি এখন অফিসে বসে আছেন, এরকম ম্যানেজার, এরকম এমডি, এরকম চেয়ারম্যান আছে না? আছে। তো আপনি কি কর্মচারী না মালিক? আপনি তো ডিউটি করেন,
কর্মস্থল কি? তাইলে বোঝা গেছে নারীর পেট বা বাচ্চা ধারণের কর্মস্থল কি? বাচ্চা ধারণের কর্মস্থল ঘর, বাচ্চা দুধ পান করার কর্মস্থল ঘর, নারী রান্না করবে এটা নারীর ঘর, নারী ধর্ম যাবে এটা নারীর কাজ, এটা নারীর কর্মস্থল, এটা নারীর বন্দিশালা নয়, এটা নারীর কর্মস্থল, এটা নারীর বন্দিশালা নয়। মসজিদ ইমামের কর্মস্থল, অফিস অফিসারের কর্মস্থল, স্কুল টিচারের কর্মস্থল, ব্যবসা কেন্দ্র ব্যবসায়ীর কর্মস্থল, আর নারীর কর্মস্থল ঘর। এজন্য নারীকে যিনি বানিয়েছেন তিনি বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী যদি ঘরে থাকতো, ঘর তোমার কর্মস্থল, ঘর থেকে যদি প্রয়োজনে বের হতে হয় তাহলে জাহিলি সমাজের মতো উলঙ্গ হয়ে বের হইও না। জাহিলিরা যেমন বের হতো এমন ভাবে বের হইও না। তুমি যদি হাত মোজা পা মোজা লাগিয়ে অফিসে যাও তোমার কোনো অসুবিধা নাই। তুমি যদি বাজারে যাও তোমার কোনো অসুবিধা নাই। প্রয়োজনে ব্যাংকে যাও তোমার কোনো অসুবিধা নাই। শিক্ষার প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে, শারীরিক প্রয়োজনে তুমি যদি ঘর থেকে বের হইতে চাও তাহলে জাহিলি সমাজের মতো ওইভাবে বের হইও না। জাহিলি সমাজের মতো বের হইও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কথা শক্ত হয়ে গেছে। আজকে দুপুরে আমার বয়ান ছিল ব্রাহ্মণবাড়িয়া, কয়েক হাজার মহিলা হয়েছে, কয়েক হাজার। আর আমাদেরকে একটা বয়ান করছি, কয়েক হাজার মহিলা তিনতলা ভবন ভরে গেছে শুধু মহিলা। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে জাহিলি সমাজের মতো রাস্তায় বের হইও না। জাহিলি সমাজে কেমনে বাইরেও না, কেমনে বাইরেবা? পর্দা লাগা বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা, পা মোজা লাগা বাইরেবা, মোজা পরে বাইরেবা, হাত মোজা লাগা বাইরেবা। হাত মোজা পা মোজা কেন লাগাবো? কমলাটা ঢেকে রাখেন সেই কারণে, এই কারণে। এখনো বুঝেন না? এখন নজরুল এই বয়ানের জন্য আপনারা আনি নাই। আপনি সুবহানাল্লাহ শিখাবেন, আলহামদুলিল্লাহ শিখাবেন, এটা ভালো আছে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শিখাবেন, এটা ভালো ছিল। আপনি এদিকে দিকে বয়ান করেন কেন? সবটা মিলে দিন মনে করি আমরা। সবটা মিলে কি মনে করি? সবটাকে দিন মনে করি। বাকি একদিনে সব আজ পারবো না, এজন্য একদিন একটা করি। আমি কি বুঝাতে পারছি? তাহলে নারীর ঘর, নারীর কর্মস্থল না বন্দিশালা? চলে বলেন কর্মস্থল থেকে মানুষ মাঝে মাঝে এদিক সেদিকে বাইর হয় কিনা? নারীও বের হবে কিনা? তাহলে ইচ্ছা মতো বের হবে না হবে তোমার সিদ্ধান্ত মতে। তিন প্রয়োজনে বের হবে, শিক্ষার প্রয়োজনে বের হবে, দিনের প্রয়োজনে বের হবে, অর্থনৈতিক প্রয়োজনে বের হবে, স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে, শিক্ষার প্রয়োজনে বের হবে, দিনের প্রয়োজনে বের হবে, হজ যাওয়ার প্রয়োজনে বের হবে। এটা দিনে যাওয়ার প্রয়োজন। শিক্ষার প্রয়োজনে বের হবে, দিনের প্রয়োজনে বের হবে, অর্থনৈতিক প্রয়োজনে বের হবে, স্বাস্থ্যের প্রয়োজনে বের হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি হাসপাতাল যাবে না? যাবে। আচ্ছা, এটা মাইন্ড করি যে হাসপাতালের মেয়েগুলো যদি সুন্দর পায়জামা পাঞ্জাবি পায়জামা সালোয়ার পরে ওনাটা লাগাই যদি ডিউটি করতো রোগীদের কোনো অসুবিধা হতো না। হাসপাতালের ডিউটির সাথে প্ল্যাটফর্ম ফাইটের কি সম্পর্ক? ব্যাংকে যদি চাকরি করতো তামা পায়জামা ওনাটা লাগাই আমি কোনো অসুবিধা হতো না। এটা খুলে দিলে বুঝি যত খুলবো তত বুঝি আশা করা। আর আমরা হয়ে গেলাম শেখের, আমরা হয়ে গেলাম শেখের, আমরা হয়ে গেলাম পুরাতন, আমরা হয়ে গেলাম সনাতন। আচ্ছা আপনি বলেন তো দেখি, পুরা হাফ প্যান্টটা খুললা, পুরাটা প্যান্ট খুললা রাস্তা হাঁটে এক যুবক বলে মানুষ কি বলে? আচ্ছা এবার হাফ প্যান্ট যদি হাঁটে বলে কি বলা উচিত? এই আটা পাগল আর সত্য হইল কেন? আচ্ছা ওদের মোটরসাইকেল চালাতে হাফ প্যান্ট কিনতে আপনি বলবেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এর দখলটা কি, এর কাজটা কি? বাংলাদেশের সংস্কৃতিক উন্নয়নের কাজটা কি? আমার একটু বোঝার না, আমি তো আমরা বুঝি না, আমরা কি করতাম? আমরা শিখি, আমরা তো অনেক কিছু বুঝি। বাংলাদেশের উন্নয়নে এই যে অংশগ্রহণ কেমন একটা না হাফ প্যান্ট পরলে বাংলাদেশ কতটা উন্নতি হয়? জোরে বলেন, কথা বলেন। আচ্ছা রাস্তাতে এত ছবি বাংলাদেশে সিনেমির আর কোন দেশে এত ছবি আছে? কালকে আমার বয়ান ছিল সিলেট, সিলেট কোথায় আমার পাশে যিনি বসা ছিলেন তিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ, কানাডা, ফ্রান্স, এই গত মাসে ফ্রান্স থেকে আছে, কানাডা থেকে
এমনি আজকে ফ্রান্সে এই রাস্তা ছবি আছে একটাও না। আপনি এটা কোন উন্নত দেশ রাস্তা একটা ছবি নেই, এটা কোনো কথা বলে না। একটা রাস্তা 1 কোটি ছবি না থাকলে আবার উন্নতি হয়ে গেল। রাস্তা আমাদেরকে সালাম দিতে হবে, আসলে মালিক তাহলে না দেশ উন্নত হবে। শুধু ছবির টাকাগুলো যদি বিছিয়ে দিত এই রাস্তাটা এত মজা হতো না। ওই রাস্তা মূল রাস্তা থেকে মসজিদে আসা পর্যন্ত পুরো রাস্তার দুই পাশে শুধু ফুল, শুধু কি থাকতো না, এরকম শহর আমরা দেখি কি? শুধু ওই রাস্তা থেকে এই পর্যন্ত রাস্তার দুই পাশে যেরকম ময়লা আছে, এরকম ময়লা পৃথিবীর কোনো রাস্তা নেই। শুধু এই গলির ময়লা পৃথিবীর কোনো রাস্তা নেই। এখানে যে পরিমাণ উন্নয়নের ছবি আছে পৃথিবীর কোথাও এই পরিমাণ উন্নয়নের ছবি নেই। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, আমরা শিখতে নেই, আমরা পুরাতন, আমরা সমাজ, আমরা শুধু পেছনের কথা বলি, আমরা অতীতের আমরা জাতি সমৃদ্ধির কথা বলছি না। জাতি সমৃদ্ধি আপনাদের মধ্যে ঢুকে গেছে, জাতির উন্নতি আপনাদের মধ্যে ঢুকছে, জাতির উন্নতি কিসের মধ্যে ঢুকছে? আপনাদের মধ্যে। পৃথিবীর কোন হাইওয়ে আছে যেখানে মোটরসাইকেল চলে? তোমাদের হাইওয়েতে মোটরসাইকেল চলে, আবার আপনাদের দিতে না। এটা উন্নতি একটা বেরিয়ে আমরা একটা বেরিয়ে আমরা একদমই গিয়ে যেহেতু আমাদের রাস্তা আপনার দিয়ে মানুষ চলে, আমরা একদমই গিয়েছি কি? এই রাস্তা মোটরসাইকেল রাস্তা এই আমাদের মামার রাস্তা মোটরসাইকেল চালাবার রাস্তা না। আমাদের 300 ফিট রাস্তায় 120 বেগে মোটরসাইকেল গুলো গাড়ির মধ্যে পড়ে কি? মোটরসাইকেল গুলো গাড়ির মধ্যে পড়ে কথা হয় না না, এটা কোনো গাড়ি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মনে করে দিয়েছি তাকে মুরগি কিনতে গেছি, এটা নকুলে এত বড় আমি তো মুরগি বেচার লাগে মুখে কি সম্পর্ক তুই আগে বুঝা, তো মুরগি বেচার সাথে তোর মুখে কি সম্পর্ক তুই আগে বুঝা। আপেল কিনতে গেছি, এটা চুলগুলো এত বড়, কিন্তু তোর আপেল বেচার লাগে তোর চুলগুলোর কি সম্পর্ক আমার বুঝাচ্ছে বুঝা। আমি এরকম করেন কেন জিয়া না জানে প্রশ্ন করেন কি না আমি বলেন না, এগুলোর সাথে আমাদের সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কিন্তু সুন্দর হতে পারি না, আমরা কিন্তু ভালো হতে পারি না। আমার বাড়ির সামনে আঙ্গিনাটা আমি বলি সেগুলো আমার কি অসুবিধা? আমার বাড়ির সামনে আমি তো মনে রাখলাম না, এটা আমি কি দিলাম কি করলাম আমি? এটা আমার নবী তো শিখিয়েছেন রাস্তি ও আপনি তোমার আঙ্গিনাকে পরিষ্কার করো, তাই না? নাজাফাত মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। কি কথা কত ভীষণ বলবো, এল ঈমান আমল তাকওয়া বলেন, আবার বলেন, আবার বলেন। শুধু মোবাইল দিয়ে দিবেন ব্যাস, শুধু মোবাইল দিয়ে দিবেন, এটা যদি থাক মোবাইলে শেষে বাবা একটা অটো কিনে দিল, অটো কিনতে কিনতে আর রাস্তা অটো চলানো চা খাইনি কথা কম না, সত্য না? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন, আমিন। সন্তান করে ঢেলে সাদা দিন শিখা করবেন না, দেখবেন না ইনশাআল্লাহ 3 বছরের জন্য দিন শিখা, এরপরে পৃথিবী যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ। ও দিন দারুণ জীবন যাপন করবে, তো মানুষ হয়ে জীবন যাপন করবে। ও বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ওর মাকে বৃদ্ধাশ্রমে দিবে না, নিজের প্রয়োজনে নিজে দিন শিখা। চলে বন্ধুরা, ছোটরা, দোয়ানরা, চলো নিয়োগ করি আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ, নিয়োগ পাক্কা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তৌফিক দান আমিন। তবুও শুকর আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা শহর ঢাকা, যেই শহরে গলিতে গলিতে মসজিদ আছে, এর বিকল্প পৃথিবীতে আর কোনো শহর নেই, আছে না? চলিয়ে 300 মাইল 400 মাইলের একটা মসজিদ পাবেন না,
কতবার ফজর নামাজ নাস্তা করছি, জীবনে বহুবার ফজর নামাজ নাস্তা করছি, দেখি বাংলাদেশ 2 মিনিট পরে একটা মসজিদ। আল্লাহর কসম, এই মসজিদের মাদ্রাসাগুলো বাংলাদেশকে ঠিকই রেখেছে। আর না হয় রাস্তায় সাউথ আফ্রিকার মতো আমাদের দোকানে দোকানে গ্রিল দেওয়া লাগতো, আগে মাল নেয়, আগে টাকা দেয়, পরে মাল নেয়। এভাবে গ্রিলে ছিদ্র, এভাবে আগে টাকা দাও, পরে মাল দাও। কারণ মাল আগে দিছে, এতে টিকে দেওয়ার জন্য আমার এই টাকা দাও, এত পিস্তল বাইরে এই হলো সত্য। তো কি করে বলে, আগে টাকা দাও, এরপরে মাল দাও, এরপরে এটাকে পুরা কি দিয়ে রাখছে, গ্রিল দিয়ে রাখছে, যেন আমার খাওয়ানোর সুযোগ না। এই অমানুষ হয়ে যেত যদি এই মজলিসগুলো না হতো। আজকের এই মজলিস মাটি থেকে আসা এই মজলিসের বরকতে অসংখ্য যুবকের জীবন ইনশাআল্লাহ আগামী 1 মাস ঠিক থাকবে। এগুলো মনে হবে, এগুলো মনে হয় আমাদের জুমার বয়ানে একসাথে থাকবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আমিন। তাহলে আজ কয়টা জিনিস শিখলাম? ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলমের হাজারো বিভাগ আছে, ঈমানের হাজারো শাখা আছে, আমলের হাজারো শাখা আছে, তাকওয়ার হাজারো শাখা আছে। সুবহানাল্লাহ। আমি বড় ক্লান্ত। দোয়া করে দেন আল্লাহ না হায়াতের মধ্যে বরকত দিন। আমিন। আল্লাহ না হায়াতের মধ্যে আমিন। আল্লাহ মাগরিব পড়ছি, আসর পড়ছি ছিলেন, মাগরিব পড়ছি আলাগঞ্জ, এশা পড়ছি শ্রীমঙ্গল, ফজর পড়ছি ব্রাহ্মণবাড়িয়া, যোহর পড়ছি আরেক থানা, আসর পড়ছি আরেক জায়গায়, মাগরিব পড়ছি এশা পড়বো আরেক জায়গায়, এরপরে আরেক বয়ান আছে আরেক জায়গায়, এরপরে আরেক জায়গায়। আল্লাহ যেন কমপক্ষে সুস্থতা রাখেন আমাদের। আমিন। আমাদের তো যেন আমরা এই জাতির জন্য কিছু করতে পারি, যেন আমাদের থেকে হাজারো মানুষ তৈরি হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ আমাকে একটু সময় দিয়েছেন, এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি আমি। আপনারা যদি আমাকে না দিতেন আমি কোথায় বলতাম কথা, ঠিক না? আপনারা যদি না বসতেন আমি কাকে শোনাতাম কথা? একটা দিয়ে 3 ঘন্টা শোনাতে পারতাম এবং মাসে 30 দিন শোনাতে পারতাম। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, আমাদের এরকম কিতাব আছে, 14টা কিতাব আমাদের গাড়িতে আছে। যারা পারেন এই কিতাবগুলো সংগ্রহ করবেন, আপনার ঘরে রেখে দেন, ওই এলেমের জন্য পড়েন, একটু একটু করে পড়েন। যেমন একটা বই দেখেন, ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের সাক্ষাৎ। ক্ষণস্থায়ী জীবনের মাকসাদ, চিরস্থায়ী রবের কি করা, সাক্ষাৎ। এভাবে আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, পারলে নিয়ে যাবেন। আমাদের মাদ্রাসায় প্রতি মাসের শেষ শনিবারে জিকির পারলে শরীক হবে। এই মাসে 28 তারিখ আমাদের এই মসজিদের সেক্রেটারি সাহেব রাজরেঞ্জু সাহেব, তিনি কোরবানি করে আমাকে এখানে নিয়ে আসেন। একটা প্রোগ্রাম দেখাতে 2 বছর লাগে, 2 বছর আগে লাইন ধরতে হবে, সিরিয়াল একদিনের প্রোগ্রামের জন্য সিরিয়াল পড়ে 300, 400, 500, এখান থেকে বাছাই করে একটা রাখা হয়। আর ওটা লাগে 2 বছর। কয় বছর? আজ এই দুশোবেলা রাতে দাবি দিতে আমি তো কইতে পারতাম না, তো গতকাল তো আমি আসি আমার মা, গতকাল রাতে যখন জিজ্ঞেস আমার মা বলবে আরে দুশোবেলা আমার পাশে এক ভর্তি মাসে এক বছরে কি এর মা। আল্লাহ আমার হায়াত নিতে পারতো না। আমিন। আমাদের ইমাম সাহেব, আমাদের সভাপতি, সেক্রেটারি সহ সমস্ত মুসলিমদের আল্লাহ কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। কে আসবে? আমি না তো আল্লাহ বাঁচাবে। আগামী মাসের 14 তারিখ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি আসবেন। এই নওজোয়ান তারুণ্যের রহমান, এটাকে বলতে আমি করব, এটাকে বলে তো এটাকে বলে কি আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত। আমিন। যুবকরা ইনশাআল্লাহ আগামী মাসে আসবেন না সবাই ইনশাআল্লাহ। এই আদাবটা আমাদের কিছুটা উপকার হয়েছে কিনা? তো আমরা করব যদি সুযোগ থাকে, যদি সুযোগ মাসে একবার দুইবার বৃহস্পতিবারে কাকরাই মসজিদে চলে যাবেন। হ্যাঁ, মাঝে মাঝে কোনো না কোনো আল্লাহর কাছে চলে যাবেন, তার কাছে যাকে ভালো লাগে, তার কাছে যাকে ভালো লাগে তার কাছে চলে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে করুন। আমিন। মসজিদ কমিটি একজন উপদেষ্টা ওয়াই
হসপিটাল একজন সদস্য হয় হসপিটাল আল্লাহ তাআলা সুস্থতা আরাম ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশ্বরা আল্লাহ তাদেরকে পানির ব্যবস্থা করে দেন। আমিন। কল্পনা তো করেন আপনার বাসার 3 দিন ধরে পানি নেই, কল্পনা। আচ্ছা 20 লক্ষ মুসলমানের পানি নেই, কল্পনা। আচ্ছা বিদ্যুৎ নাই একদিন, কল্পনা করেন। 2 দিন তো কল্পনা করেন। আজকে এতদিন বিদ্যুৎ নাই। আচ্ছা গ্যাস নাই তো কল্পনা করেন। আচ্ছা টাকা তো আছে কিন্তু দোকান নাই, কল্পনা করেন। কি পরিস্থিতি চলতেছে ফিলিস্তিনে, যে কল্পনা তো করেন। এজন্য নিজেদের অপচয় রোধ করে, অপচয় কমান, নিজেদের ঘরে খরচ কমান, ওদের দুঃখে দুঃখিত হয়ে খরচ কমান, আর কিছু খরচ মাদ্রাসা দিয়ে দেন। বলে আল্লাহ আমি আর কিছু পারলাম না, আমি এই মাদ্রাসা দিয়েছিলাম, এখান থেকে যেন মুসলমানদের জন্য কিছু রক্ষা করে দেবেন। কেমন হবে বলেন না? আর মনে হয় ইনশাআল্লাহ শুধু এটা বুঝে ফিলিস্তিন, হ্যাঁ এটাই ফিলিস্তিনের রক্ষা, শুধু ফিলিস্তিনের রক্ষা নয়, কায়নাতের রক্ষা। মাঝে মাঝে মাদ্রাসায় এক বছর চাল দিয়ে যেহেতু এখন তো অন্যরা তো দিবে না, হুকুমও তো দিবে না, অন্যরাও দিবে না, তো দিবে কে? আমি দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার ছোট মাদ্রাসা, অনেকগুলো মাদ্রাসার মোতাবেক আমি সশরীরে এটা সরাসরি আমি মোতাবেক আমার ছেলেদের মাদ্রাসা, আমার লক্ষ্মীপুরের 2টা মাদ্রাসা, আমার কুমিল্লার 2টা মাদ্রাসা, এগুলো সরাসরি মোতাবেক আমি রাজবাড়ি কামরুল রাজবাড়ি এই মাদ্রাসাগুলো সরাসরি সব খরচ আল্লাহ তাআলা আমাকে দিয়ে দেবেন। আমরা কই আছে কোথায় আমরা কই যাবেন মাহবুব সাহেব আজকে আমাদের আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। এভাবে দিতে থাকবেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। সেদিন আজ বুঝু বলবে আপনার যে কোনো মাদ্রাসা দিয়ে দিন, হ্যাঁ পারবেন না ইনশাআল্লাহ। আমরা আমাদের মাদ্রাসাগুলোকে আপনাদের কাছ থেকে নিয়ে উম্মতকে খাওয়াচ্ছি, আর উম্মতকে আপনাদের রক্ষক বানাচ্ছি, আপনাদের দ্বীনের কি বানাচ্ছি, হেফাজত করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা রাব্বানা ওয়াফআল বিনা খায়রান কামা হুয়া শান। আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ ফরমান। আল্লাহ আমরা আমাকে মাফ ফরমান। আল্লাহ গোটা উম্মতি মুসলিমাকে আপনি মাফ ফরমান। আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনের যুবকদের বাঁচান। আল্লাহ ফিলিস্তিনের মাদেরকে বাঁচান। আল্লাহ ফিলিস্তিনের বাচ্চাদেরকে বাঁচান। আল্লাহ একের পর এক জনপদ বিরান করে দিচ্ছে মাওলা। আল্লাহ একের পর এক শহর বিরান করে দিচ্ছে মাওলা। আল্লাহ আপনি কোথায় মাওলা, আপনি আমাদেরকে আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার সাহায্য অচিরেই আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি ফিলিস্তিনিদেরকে বাঁচান মাওলা, ইসরায়েলের বিস্ফোরণ থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মাওলা, একটা ইহুদি উম্মতে মুসলিমাকে বাঁচান। আল্লাহ এই মসজিদ কানাকে হেদায়েতের মাদ্রাস বানিয়ে দেন। আল্লাহ মসজিদ যারা জায়গা দিয়েছেন, যারা ঘর করে দিয়েছেন, আল্লাহ সভাপতি সেক্রেটারি কমিটির সব সদস্য ইমাম মুয়াজ্জিন খাদেম সহ পুরো এলাকাবাসীকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ এই মসজিদ কানাকে পৃথিবীর শ্রেষ্ঠ মাদ্রাস বানিয়ে দেন। আল্লাহ দাওয়াত তালিম তাবলীগ ও তাজকিয়ার মাদ্রাস বানিয়ে দেন। আল্লাহ এই মুসলিম দুনিয়াকে সুন্দর করে দেন, আখিরাতকে সুন্দর করে দেন। আল্লাহ এই মহল্লার প্রত্যেকটা বাচ্চাকে কুরআন ওয়ালা বানান, প্রত্যেকটা যুবককে নামাজি বানান, প্রত্যেকটা মা বোনকে নামাজি বানান। আল্লাহ এই মহল্লার প্রতিটা যুবককে সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ মোবাইলের বদল থেকে আমাকে বাঁচান। আল্লাহ আমাদের জীবনকে বাঁচান, আমাদের আনেওয়ালা নসলকে বাঁচান, আমার ছেলে মেয়েদেরকে বাঁচান। আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে দ্বীন দিয়ে দেন, আমাদের বিবি বাচ্চাদেরকে সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ বাংলাদেশকে ঈমান ও আমলে ভরপুর করে দেন মাওলা, রহমতে করে দেন মাওলা। আল্লাহ বাংলাদেশটাকে সুন্দর করে দেন মাওলা। আল্লাহ আমাদের এই শহরকে আপনি নিরাপদ শহর বানিয়ে দেন। আল্লাহ চৌগুলোকে হেদায়েত দিয়ে দেন, রাস্তাগুলোকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ কোনো রাস্তা নিরাপদ নয়, রাত নিরাপদ নয়, দিন নিরাপদ নয় মাওলা, রাত নিরাপদ না, দিন নিরাপদ না, জান নিরাপদ না, মাল নিরাপদ না। আল্লাহ এই সব কেন হলো? শুধুই জাহালাতের কারণে হলো। আল্লাহ শুধুই শিক্ষার অভাবে হলো মাওলা, আর কুশিক্ষার কারণে হয়েছে মাওলা। আল্লাহ আমাদের সমাজকে আপনি ঠিক
করে দেন মাওলানা আল্লাহ এই সমাজের প্রতিটা যুবককে নামাজি বানায় দেন আল্লাহ বেনামাজি মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন আল্লাহ বেনামাজি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বেনামাজি মুক্ত বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন আল্লাহ এই মসজিদের আল্লাহ সমস্ত জরুরতকে পুরা করে দেন কিয়ামত পর্যন্ত সিস্টেম মার্কাজ হিসেবে কবুল ফরমান বাংলাদেশের সমস্ত মাদারিস সমস্ত মাসাজিদ সমস্ত أهل الإيمان أهل البركة والتمام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله شكرا لك شفاء বাবা মিত্র মাত্র করে দেন ঋণ করে দিন প্রচুর করে তৌফিক দিন আল্লাহ সুস্থতার জীবন দিয়ে দেন আল্লাহ আগামী শনিবার আমাদের স্থায়ী মসজিদ আপনি সহজ করে কবুল করেন সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন